আজকে মায়ের সাথে হচ্ছে আমাদের পুরনো বাড়ি যাই, যেখানে ছোটবেলা দিয়ে এই পর্যন্ত বড় হয়েছি। ছোটবেলায় থেকেই দেখতাম যে এখানে মূলত পানি টেনে হলে কাদা টাদা হইতো। এই হচ্ছে আমাদের একটা হাঁস, সাদা হাঁস, বেজিং হাঁস। হ্যাঁ, ভালো আছি। এই হলো আমার কাকি। তো যখন থাকতাম তখন হচ্ছে এইখানে আসলে কিছুই ছিল না, আমাদের উঠান ছিল। এখন যেহেতু থাকি না, এখন মা হচ্ছে কলা গাছ লাগাইছে, আর এখানে একটা আছে তেঁতুল গাছ। তো আমরাও নাই, এখানে কলও নাই, এগুলো শেষ। মায়ের কলা গাছ, মা আবার এখানে আম গাছ লাগাইছে। এই এটা নারিকেল গাছ ছিল। ওই হচ্ছে পেঁপে গাছে মায়ের পেঁপে হয়েছে, দিদি দেখাই। একটা এই সাইডে এটা হচ্ছে আমাদের ঘাট ছিল, অনেক সুন্দর ঘাট। আর এই ঘাটেই হচ্ছে আমি আমার জীবনের ম্যাক্সিমাম সময় গোসল করেছি। আমাদের বন্ধু আমিন ছিল, আক্তার মুক্তার ছিল, সবাই এখানে গোসল করতাম। আপুর সাথে বেশি এখানে সময় কাটছে, ও আর আমি সাঁতার কাটতাম। তারপরে ওখানে একটা গাছ ছিল, সেই গাছ থেকে লাফ দিতাম। জারুল গাছ ছিল, খুব সুন্দর সুন্দর ফুল ফুটতো। এই যে মা এখানে গাছ লাগাইছে, এই দুন্দুল 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 গাছ। কোনটা? এই যে এই যে দুন্দুল গাছ লাগাই দিছে এখানে। হয়েছে, একবার খাইছি, একবার খাওয়া দাওয়া করছে। আর হচ্ছে এখানে আরো কলা গাছ ছিল। পেঁপে গাছ একটা, ওই হচ্ছে আরেকটা পেঁপে গাছ, অনেক পেঁপে ধরছে ওইটা। শহরে তো অনেক টাকায় কিনে খাইতে হয়, কিন্তু গ্রামে হচ্ছে একটা গাছেই যে পেঁপে ধরে তাই একটা ফ্যামিলি খাই শেষ করতে পারে না। তো এখানে হচ্ছে আমাদের রান্নাঘর ছিল। এখানটায় মূলত মা গরমের দিনে রান্না করতো, যখন বর্ষা থাকতো না। আর এইখানটায় হচ্ছে বর্ষার সময় রান্না করার জন্য একটা ঘর ছিল, যদিও এখন সেটা ভেঙে ফেলছে। আর এই কৃষিকাজ করতেছে টুকটাক, মা যতটুকু পারে, আর কেউ তো দেখে না। এখানে হচ্ছে ওই বাইরের আমাদের ওয়াশরুম ছিল এখানে। আর এটা হচ্ছে ছিল বাগান। আমার মনে আছে পড়াশোনার সময় এখানে যখন খুব ভালো লাগতো না, ওই কর্নারে একটা আমি সোফার মতো রাখছিলাম, গাড়ির সিট আর কি, আমাদের গাড়ির সিট ছিল, সেই সিটে হচ্ছে বসে পড়াশোনা করতাম। আর মাও এখানে যখন আমরা যখন এই বাড়িতে থাকতাম, তখন হচ্ছে মা সবসময় এইখানে কিছু না কিছু রোপণ করতো। প্রত্যেক বর্ষায় মা হচ্ছে গাছগুলো লাগাইতো। এখানে যত গাছ আছে মা হচ্ছে প্রত্যেক বর্ষায় এনে এনে লাগাইছে। এবারও মনে হয় হয়তো এখানে একটা আমড়া গাছ লাগাইছে। আমরা এই যে ডৌয়া, ডোবা গাছ কোনটা? ও, এই একটা ডোবা গাছ লাগাইছে এখানে, এইটা। আর এই চালতা গাছ। মা সবসময় আসলে চায় গাছ লাগাইতে, সবসময় গাছ লাগানোর প্রতি আসলে আসক্ত। এখানে এটা জানি কি গাছ ছিল? জাম্বুল, জামরুল গাছ। জামরুল জামরুল অনেক খাইছি আর কি এই গাছটা থেকে। তো এই আর শেষ সময় হচ্ছে এখানে একটা বাঁশঝাড় আমরা লাগাইছি, মা বা আমাদের ফ্যামিলির। মূলত শুনতে খারাপ লাগে, বাট হচ্ছে আমরা মারা গেলে যেন এখান থেকে আসলে বাঁশ কেটে নিতে পারি। তো ওই চিন্তা ভাবনা থেকে আর কি বাঁশঝাড় লাগানো, অনেক শখ ছিল বাঁশঝাড় লাগানোর। ওইখানে একটা নিম গাছ আছে। আর কি কি লাগাইছে এবার? এবার হ্যাঁ, এবার ওই নারকেল গাছ, ওই একটা
নারকেল গাছ লাগাইছেন? ওই যে নারকেল গাছ ওই একটা ওই নারকেল। সাইডে একটা। হুম। এবছর তো গাছ ওঠেই নেই বাজারে। এবার নাকি আমাদের এলাকায় গাছ খুব কম উঠছে, না ও আই নেই বেটা, আসেই নেই। এ বেটা আর আই নেই। আর এ পাশ থেকে যদি যাই, এইটা হচ্ছে আম, আমাদের এখানে পানি মধ্যে মাঠ মাঠ থাকতো এখানে। মাঝে মধ্যে যখন ধান ওঠানোর পরে খালি থাকতো তখন হচ্ছে আমরা ক্রিকেট খেলতাম। আমার বন্ধু আরিফুল ছিল, আমিন ছিল, আক্তার মুক্তার ছিল। তো ওদের সবার সাথেই এখানে বসে ক্রিকেট খেলছি অনেক। আর এখানে প্রত্যেক বছরই ভেরিয়েশন থাকতো, আসলে নতুন নতুন সবজি চাষ হইতো, বা হচ্ছে ফসল চাষ হইতো। জিনিসটাকে খুব মিস করি আসলে। তো এই থেকে হচ্ছে আমাদের জমি শুরু, আর একদম ওই কর্নার পর্যন্ত আমাদের জমি শেষ। এটা থেকে হচ্ছে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। চলো মা, একটু আমাদের পুরনো ঘরটা দেখে আসি। ঘর আছে। ঘর নাই তো, কিন্তু ওই তো স্মৃতি হিসেবে রেখে দিলাম। নানু নানুদের ঘর যখন ভাঙছে, আসলে ওটা তো স্মৃতি। ওই জায়গায় তোমরা ছিলে, আর যদি একটু ধারণ করে রাখা যাইতো একটু দেখতাম। এখন তো যাইলে আসলে নানু বাড়ি নেই। হুম। তো মায়ের সাথে সাথে হচ্ছে আমাদের পুরনো ঘর হয়তো শেষ স্মৃতি হিসাবে আহ, যাচ্ছি। ঘরের অবস্থা খুবই খারাপ। এটা হয়তো বা কিছুদিন পর ভেঙে ফেলা লাগতে পারে। ভেঙে ফেলবে কি, অলরেডি ভেঙে গেছে। কিছু জিনিস দেখাই। এখানে যে গ্রিলটা আছে, এই গ্রিলটা মা যখন বানায় তখন আমাকে বলছিল যে কেমন গ্রিল চাও। তো আমি একটা গ্রিলেরই বলছিলাম, তো এই লাভ শেপের। আমার টিচারের বাসায় দেখছিলাম, তারপরে সেই অনুযায়ী মা বানাইতে বলছে। তারপরে প্রতিটা জিনিসই, এটা আমাদের ডোর ছিল। ডোরটাও এখন, যে ডোরে আসলে সবসময় যাতায়াত করতাম, সেই ডোরটাও এখন আসলে নিস্তেজ হয়ে পড়ছে, ভেঙে পড়ছে। এই হচ্ছে আমাদের ঘরের পরের অবস্থা। খুবই দুর্ধর্ষ অবস্থা। মানে শেষে হচ্ছে এমন ভাঙছে যে ওই কোনো রকম বেড়া টেরা দিয়ে রাখছে। এই যে এখান থেকে বোঝা যায় দুর্ভিক্ষ আসলে। একটা বয়স পরে আহ, ঘর থাকে না। মানে একটা ঘরের একটা যৌবনকাল থাকে, একটা শুরু থাকে, আর একটা সময় পরে ঘরও বয়স্ক হয়ে যায়। আর ওইটার সাথে সাথে আমরাও। এই যে আমাদের ঘরে ইয়ে ছিল। যাই, মা হয়তো ভিতরে গেছে। মা গেছো? হ্যাঁ। এই হচ্ছে আমাদের এন্ট্রি ছিল এখানে। এখানে মূলত একটা খাট ছিল, ছোট ভাই ঘুমাইতো মাঝে মধ্যে। তারপরে এখানে কি কি ছিল মা, একটু মনে করো তো, হুম? কোন জায়গায় কি ছিল? এই জায়গায় একটা খাতা আছে। এই জায়গায় একটা খাট ছিল না? আর এই জায়গায় এখানে তো শোকেস মাঝে আছে। মধ্যে আমি ঘুমাইতাম। আর এখানে একটা টিভি ছিল আমাদের, এনে এই শোকেস কর্নারটা আছে। একটা টিভি ছিল। হ্যাঁ দেখো, হাত দিয়ে দিয়ে দেখো। আর এই এই জায়গায়, জায়গায় শোকেস। এই জায়গায় একটা শোকেস ছিল। হ্যাঁ আর টিভি আছে এই কোনায়। হ্যাঁ, কর্নারে। আর এই সাইডে চেয়ার ছিল, মানুষ আর এসে তুই এখানে এই বসতো। জায়গায় বই বই পড়তি। আর আমি এখানে মাঝে, মানে আমি একটা সময় এখানে আমি টেবিল ঘুরাইতাম, এইখানে বসেও আমি পড়াশোনা করছি। এখানে ওই জানলাটা খুললে আলো বাতাস আসতো, এখানে বসে পড়াশোনা আর এই করতাম। জায়গায় বইয়া পড়তি তুই। এই যে এখানে আপু আবার এই যে এইগুলো জিনিসগুলো বানাইছে, তাও তো প্রায় 4-5 বছর হয়ে গেছে, তাও টিকে আছে। আর গ্রামে গেলে আর কি অনেকের ঘরেই দেখবেন এই জিনিসগুলো, তো আপু বানাইছিল। আহ, এই যে আমাদের খাটেরও কিছু অংশ বিশেষ পড়ে আছে। হ্যাঁ। প্রত্যেকটা জিনিসের সাথেই আসলে একটা করে স্মৃতি ছিল। এখনো কত আপন মনে হয় জিনিসটা। এই যে এখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম লেখা, হৃদয়। আমার বড় ভাগ্নি যে এইখানেই বড় হইছে, ওর নাম লেখা। আবার হৃদয়ের অভ্যাস ছিল, এটা সব জায়গায় ওর নাম লিখবে। এখানে দেখা যায় কিনা জানি না, এই যে গ্লাসে, গ্লাসে হচ্ছে ওর নাম লিখে রাখছে। আমাদের যে আসলে আয়না, ওই আয়নাতেও ওর নাম লিখে রাখছে। এই জায়গায় বইতে পড়তি। আর মূলত এইখানটায়, এই যে এইখানেও আমি টেবিলের সেট আপ বানাইছিলাম, এখানে এই জায়গাটায় পড়তাম। এখন হচ্ছে এখানে পাতা টাতা রাখছে আর কি। আর এই এখান থেকে বের হইতাম ওই পাশে রান্নাঘরে যাওয়ার জায়গা,
আর হচ্ছে যদি ওই যে পুকুর পাড় যাই। আর হচ্ছে এইখানে মা বাবা থাকতো, দেখা যায় না। জানলা খোলা যাবে? ওই যে জানলা খুলতে যাই, জানলা পড়ে গেছে। এই এই হচ্ছে জানলা ছিল এখানে, দুইটা জানলা ছিল এই রুমটা মূলত আলো বাতাস ছিল ভালোই। এইখানে হচ্ছে এই জানলা, তো জানলা থেকে হচ্ছে এই একটা ভিউ আসতেছে। ওইখানে হচ্ছে আমিনদের বাড়ি। তো আমাদের সাথে কানেকশন অনেক বেশি ওদের ফ্যামিলির। ওদের সবাই আমাদের সাথেই বড় হয়েছে, আমরা ওদের সাথে বড় হয়েছি। টিভি দেখা নিয়ে অনেক সংঘর্ষ হয়েছে। ওদেরকে আসলে এই বড় হওয়ার পর খুব মিস করতেছি, যে ওই দিনগুলো আসলে খুব বেশি সুন্দর ছিল। এই হচ্ছে আচ্ছা, এখানে একটা কোট লেখা আছে, জানি না দেখা যায় কিনা। কি লেখা আছে? হেলথ ইজ নট ভ্যালুড টিল সিকনেস কামস। উপরে আবার একটা লেখছি, এটাও দেখা যায়, অল্প হালকা দেখা যাচ্ছে। হ্যাপিনেস ইজ লেটিং গো অফ হোয়াট ইউ থিঙ্ক ইউর লাইফ ইজ সাপোজ টু লুক লাইক। এই দুইটা কোট এখানে লেখা। আরও একটা কোট আছে, বাবা অনেক লিখতাম তাইলে, তখন মনে সিরিয়াস ছিলাম। টাইম ইজ ওয়ান থিং ইন লাইফ দ্যাট ইউ ক্যান নেভার গেট ব্যাক once it's gone. আচ্ছা, এটা আমি এখানে 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 মূলত মাঝে মধ্যে এখানে খাটের পাশে বসে যখন পড়তাম, এখানে একটা ছোট টেবিলের মতো আছে, এখানে ওই কোটেশনগুলো লিখে রাখি। আমার আবার এই কোটেশন লিখে রাখতে ভালো লাগতো একটা সময়, মোটিভেশনাল ভিডিও দেখতাম। মা এদিকে আসো, মা এদিকে আসো, কষ্ট হয়ে গেছে? দেখো তারপরে কি, এইটা তো তোমরা থাকতা এইখানে, এই খাটের কিছু আসলে অংশ বিশেষ আছে। আর এই জায়গা আসলে দোলন। আর এই যে এই রুমটা, দাও যাও সামনে, যে এই রুমটা হচ্ছে আপু থাকতো, এখানে সেপারেট করা ছিল, এখানে আপু থাকতো। তো ওর দখলে থাকতো পুরো জিনিসটা। এইটা হচ্ছে আমাদের মাচায় যাওয়ার সিঁড়ি। এটা মানে আব্বু এক জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড কিনছে। আব্বু একাই মাথায় করে নিয়ে আসছিল এইটা, ঘাড়ে করে। বিশাল সিঁড়ি, উপরে অনেক স্মৃতি। আল্লাহ জানে উঠতে গেলে ভেঙে যায় কিনা। না না, মনে উঠিনি। একটু মানে একটু উপরে দেখাইতাম। উঠিস না। এই হচ্ছে আমাদের মাথায় যাওয়ার সিঁড়ি, একটু জাস্ট ক্যামেরা দিয়ে নিয়ে নেই। এই হচ্ছে আমাদের মাথা। বাসায় কি আছে না না আছে কইতে নি। আসো এদিকে আসো। এটা এখন আসলে ভেঙে যাওয়ার অবস্থা। এইটা খুব সুন্দর একটা রুম ছিল, এই তিন দিক থেকে ওয়াল, আর এইটা হচ্ছে কাঠের ছিল। এখানে হচ্ছে এই কর্নার একটা খাট ছিল, যেটা নানু থাকতো। আর হচ্ছে এই যে আমাদের কিউট একটা টিভির ট্রলি, যেটা হচ্ছে আগেকার মানুষ সবসময় এইগুলোতে টিভি রাখতো। টিভি খুব শখের জিনিস ছিল। এই হচ্ছে, আর এখানে মনে হয় সম্ভবত রান্নাঘর করছিল একটা, না ছোট একটা, ওই যে ঘরে রান্না করার বন্ধু চুলা করছিল। তো এই হচ্ছে আমাদের ঘরের সব। আমি আসলে সবসময় ভাবতাম যে আসলে আমার যেন একটু ক্যামেরা হয়, যেন এই ঘর ভাঙে যাওয়ার আগে অন্তত এগুলা রেকর্ড করে রাখতে পারি। আর ভবিষ্যতে যখন একটু বয়স হবে, তখন যেন এই ঘরটাকে দেখতে পারি, যে ঘরে হচ্ছে আমি আমার জীবনের সেরা সময়গুলো কাটিয়েছি। আমার একদম বাচ্চাকাল থেকে একদম শৈশব সব এখানে কাটছে। তো খুবই স্মৃতি বিজড়িত। একটা সাইকেল ছিল আমার ভাগ্নির। দ্যাটস অল। হয়তো পরবর্তীতে আমার নিজের কোনো মেমোরি নিয়ে আপনাদের সাথে হাজির হব। টিল দেন, টাটা।